রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার খ্রিস্টপূর্ব ৩০৮ অব্দে নির্মিত ঐতিহাসিক এই বিহারটি রামপুর জেলার রাজারকুল ইউনিয়নের পাহাড়চূড়ায় অবস্থিত। মৌর্য বংশের তৃতীয় সম্রাট অশোক কর্তৃক স্থাপিত ৮৪,০০০ ধাতু চৈত্যের মধ্যে এটি বাংলাদেশে স্থাপিত একমাত্র চৈত্য। এই প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় ২৩০০ বছর আগে। আর এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছেন ঐতিহাসিক সম্রাট অশোক। আর আমাদের এই প্রতিষ্ঠানের ইতিহাস সারা পৃথিবীর মধ্যেই আছে। বাংলাদেশে একটা ৩০০ বছরের প্রাচীন প্রতিষ্ঠান আছে। কোনো ধর্মের এত প্রাচীন প্রতিষ্ঠান আর নেই। তো সম্রাট অশোক কিন্তু হিন্দু রাজা ছিলেন। কলিঙ্গ যুদ্ধের মধ্যে জয়ী হওয়ার পরে সেই হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে সারা পৃথিবীর মধ্যে বৌদ্ধ ধর্মকে ছড়াইয়া এই বাংলাদেশে শুধু একটা প্রতিষ্ঠান, এটা সম্রাট অশোকের প্রতিষ্ঠিত। রামু এলাকাটি একসময় আরাকানে একটি প্রদেশের রাজধানী হিসেবে মর্যাদা লাভ করেছিল। কথিত আছে, আরাকানে এসে গৌতম বুদ্ধ ভবিষ্যৎবাণী করেছিলেন যে পশ্চিম সমুদ্রের পূর্ব উপকূলে পাহাড়ের উপর তার লক্ষাস্তি স্থাপিত হবে। এর নাম হবে রামউ। এই কোনা থেকে কোনা পর্যন্ত সাইডটা মারে আবার ৩০০ বছরের প্রাচীন। আর যেটা বুদ্ধমূর্তি যেটা আছে এটা ১৬০০ বছরের প্রাচীন। এটা প্রতিষ্ঠিত করছেন মায়ানমারের একজন রাজা, চন্দ্রসূরিয়া রাজা। উনি এই বুদ্ধমূর্তিটা প্রতিষ্ঠিত করছেন। সম্রাট অশোক এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার সময় ভারতের থেকে আমাদের গৌতম বুদ্ধের একখানা বক্ষস্থ বুকের হাড় এখানে আনি দেওয়ালের মধ্যে পুঁতি রাখছিলেন। ওইটাকে বলা হয় রাং। রাং শব্দের অর্থ হলে বক্ষস্থে বাণী স্থান। আর এটা হলো ভগবান বুদ্ধের বুকের অস্থির স্থান। আর এটা আমাদের বৌদ্ধ ধর্ম থেকে এই বৌদ্ধ ধর্ম সীমিত না, প্রতিটা ধর্মের মানুষ এখানে আসে, এখানে শ্রদ্ধা করে। কোনো ধর্মের একটা প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশে আনে। এর পরে পরে যেগুলো ছিল কিছু কিছু, যেমন কুমিল্লা, ময়নামতি, বগুড়া, পাহাড়পুর, মহাস্থানগড়, যেগুলো ছিল এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। এই একটা মাত্র প্রতিষ্ঠান আছে, এটা এখনো জীবিত অবস্থায়। তো এটার মধ্যে অনেকবার হামলা করার জন্য চেষ্টা করছিল, কিন্তু পারেনি। কারণ এখানে এটা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান ঠিকই, কিন্তু এখানে ইসলাম ধর্মের যারা লোক আছে তারা এটাকে বেশি শ্রদ্ধা করে, তারা এটা চারিদিক থেকে তারাই রক্ষা করে। বিহারটিতে গৌতম বুদ্ধের অসংখ্য মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও বিহারের প্রবেশ পথে চোখে পড়বে সম্রাট অশোক ও চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের ধাতব মূর্তি। দৃষ্টিনন্দন এই বিহারটিতে ধ্যান করার জন্য রয়েছে ইকো মেডিটেশন পার্ক। সৌন্দর্য বর্ধনের আরো কিছু কাজ চলমান রয়েছে। কক্সবাজারে আগত পর্যটকেরা নির্দ্বিধায় ঘুরে আসতে পারেন ঐতিহাসিক সাক্ষ্য বহন করা এই স্থান।